গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা চমৎকার লেসন শিখবো। কি জানেন যে আপনি অ্যাডভার্ব ব্যবহার করে সেন্টেন্সকে কিভাবে যুক্ত করবেন এবং অ্যাডভার্বের ব্যবহারটা শিখবো এবং বিভিন্ন রূপে কিভাবে সেন্টেন্স বানাবেন সেটা এখন শিখবো। সো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি। তো দেখুন, এখানে একটা উদাহরণ লিখেছে, আই লস্ট মাই সেলফোন, ইট ওয়াজ আনন্যাচারাল। ঠিক আছে, যে আমি আমার সেলফোন হারিয়ে ফেলেছিলাম, আর এটা কি ছিল, যে এটা একটা আনন্যাচারাল ব্যাপার ছিল, তাই না? সো এইটাকে আমি এখন কিভাবে সাজিয়েছি দেখুন, যে এই যে দেখুন প্রথম বাক্য, ঠিক আছে, এই যে সেকেন্ড সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভটা আছে, এই যে অ্যাডজেক্টিভে আমরা এখন কি অ্যাডভার্ব বানাবো। ঠিক আছে, এই যে অ্যাডভার্ব বানাবো, এই অ্যাডজেক্টিভটা আমরা এখন অ্যাডভার্ব কিভাবে দেখুন, আই লস্ট মাই সেল ফোন জাস্ট ইট ওয়াজ, বাট এখানে যে কি ব্যবহার করে দিবেন, আনন্যাচারালি। ঠিক আছে, এই যে দেখুন এল ও আই যুক্ত করে দিয়ে আমরা কি ব্যবহার করেছি, এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গিয়েছে। ঠিক আছে, যে দ্বিতীয় সেন্টেন্সটার যেই অ্যাডজেক্টিভ থাকবে সেটাকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তো এখন দেখুন এটাকে যদি আপনি আবার বিভিন্ন রূপে সাজাতে চান, ঠিক সেই ক্ষেত্রে কিভাবে বানাবেন দেখুন। অন্য সেন্টেন্স বানাতে গেলে আই লস্ট মাই সেল ফোন অ্যান্ড ইট ওয়াজ আনন্যাচারাল, মানে কি, এই যে আমরা অ্যান্ড যুক্ত করেছি না, এর মাধ্যমে কি হয়ে গেছে জানেন, এই সেন্টেন্সটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। ঠিক আছে, আর এটা কি জানেন, এটা কিন্তু হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স। এখন আমি যদি বলি যে আই লস্ট মাই সেল ফোন, হুইচ অ্যান্ড দ্যাট দুইটাই ইউজ করতে পারবেন, ওয়াজ আনন্যাচারাল। ঠিক আছে, এই যে দেখুন এই হুইচ অ্যান্ড দ্যাট ওয়াজ, দ্যাট ব্যবহার কারণে এই সেন্টেন্সটা হয়ে গেছে কি জানেন, এটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। সো আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দিতে ট্রাই করবো। সো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।